হ্যালো মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিতা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো গুড মর্নিং গাইস। তো দেখো সকাল সকালই দুধ চা বানিয়ে নিয়ে খেতে বসে পড়েছি, আর তোমাদের সাথেও আজকের ব্লগটা স্টার্ট করে ফেলেছি। তো আজকে সারাদিন কি করব সেটাই শেয়ার করব। আর মাম্মাকে তোমাদের দাদাভাই খেতে বসিয়েছে, মানে কি করেছে তোমার দাদাভাইকে দেখেছো? এমন হেঁচি দিয়েছে পুরো তোমাদের দাদাভাইয়ের গায়েটায় পুরো ছড়িয়ে টড়িয়ে একাকার করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই নিয়েই আমাদের ভীষণ পরিমাণে হাসাহাসি করছিলাম আমরা তিনজনে মিলে। আর মাম্মা মানে ছোট এত, কিন্তু দুষ্টুমিগুলো অনেক বড় বড় করে। তো যাই হোক, এখন ছোট রয়েছে, এখন তো দুষ্টুমি করবেই। এই করতে করতেই আমাদের সারাদিনটা কেটে যাবে। তো দেখো এখানে মাম্মা আর তোমাদের দাদাভাই মিলে আবার ঝগড়া করতে শুরু করে দিয়েছে। এদের দুজনের বাবা আর মেয়ে সারাটা দিন যতক্ষণ ঘরে থাকে তোমাদের দাদাভাই দুজনের খুনসুটি লেগেই থাকে। এই তোমাদের দাদাভাই মাম্মাকে খোঁজা মারবে, মাম্মা দাদাভাইকে তোমাদের খোঁজা মারবে, এই করে দুজনে ঝগড়া করবে। আর দেখো মাম্মা কোনো রিয়াকশান দিচ্ছে না দেখে আমি পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছি। তো চলো, এখন মাম্মা শুয়ে রয়েছে। তারপরে মাম্মার দুপুরে কি ওই 11:30 বাজে, তখনকার খাওয়া নিয়ে মাম্মার সাথে চলে এসি। তো আমি মাম্মাকে জিজ্ঞাসা করেছি, মাম্মা কী খাচ্ছ? মাম্মা বলছে ম্যাগি। তো দেখো এখানে তোমাদের দাদাভাই চান টান করে পুরো রেডি শেডি হয়ে গেছে অফিসে যাবে বলে। তো এখানে মাম্মাকে ম্যাগি খাইয়ে দিচ্ছে। তো একটুখানি বেশি মুখে দিলে কি হবে বলো তো? এক এক করে উল্টি করতে শুরু করে দিয়ে দেবে। আর আগের দিন আমরা রাত্রেবেলা ভাতও খাইনি, সবজিও কিছুই খাইনি। তো ভাত সবজি সব কিছু ছিল, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, সেটাই গরম করে সকালে নাস্তা করতে শুরু করে দিয়েছি। তো দেখো সব জামা কাপড় ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, আর মাম্মাকে এখানে ম্যাগি খাওয়ানো হচ্ছে। তো আর তোমাদের সাথে কি বলবো, অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম আবার। তো মাম্মাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে দেখো চান টান করে মাম্মা পুরো ঘুমিয়ে পড়েছে। আর আমার ঘরের অবস্থা এত পরিমাণে খারাপ কি বলবো। তো এখন আমি আস্তে আস্তে করে রান্না টান্না করে ঘরটা পুরো পরিষ্কার করব। কারণ মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে, 1-1.5 ঘন্টার মতন ঘুমাবে, অতক্ষণে আমার সব কাজ কমপ্লিট করে নিতে হবে। তো এখানে আলু গাজর ভাজা হচ্ছে, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাম্মা ঘুমিয়েছে পরে। আর এখানে রয়েছে তোমার ভেন্ডি কেটে রেখেছি। তো মাম্মা বলতে না বলতেই হার্ডলি টেনে আজকে 1 ঘন্টা ঘুমিয়েছে, উঠে পড়েছে। তো ততক্ষণের মধ্যে আমি তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি, সব একটু ঘরে পরিষ্কার করছিলাম, মানে গুছিয়ে রাখছিলাম। দেশ থেকে আসার পরে তেমন কোনো কাজ করা হয়নি, তাই এখন ভাবলাম একটু গুছিয়ে পরিষ্কার করে নেই। আর মাম্মা উঠে মাম্মার পুতপাকামি শুরু হয়ে গেছে, মানে দুষ্টুমি করা। তো দেখো ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে, টুকিটাকি করে ডাব্বা ডুব্বুগুলো মুছে টুছে পরিষ্কার করে এক জায়গায় সাজাবো ভাবলাম। তো পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুক। তো দেখো ঘরের অবস্থা এত বাজে হয়ে রয়েছে। তো চলো তোমাদের মাম্মা কি করছে সেটাই দেখাই। মাম্মা এখানে ঢোল বাজাচ্ছে, টাডাং 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 করে। তোমরা কি ঢোলবালা চাও? তাহলে আমাকে কমেন্ট করে জানাও তো, তোমাদের কি ঢোলবালা লাগবে? তো চলো আমি তাড়াতাড়ি করে কাজটা করে নেই। আর মামা আমাকে একটা হাম দিয়ে দিল, একটু আদর করে দিল, দেখেছো? একটু গলায় হাগ করে দিল। কত ভালোবাসে মাম্মা আমাকে, দেখেছো? দেখেছো আমি কি সুন্দর করে ঘর গুছিয়েছি? ও তোমাদের দাদাভাই আমাকে সবসময় বলে যে আমি ঘরটার গুছিয়ে রাখি না, অগোছানো করে রেখে দেই। তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো তো আমি সুন্দর করে গুছিয়েছি কি গুছোইনি। কথাটা হাটকে যাচ্ছে। যাই হোক, কী রান্না করেছি সেটা বলে দিই একবার। তো এখানে আলু গাজর ভাজা, মাংস সবজি রয়েছে, ভেন্ডি ভাজা, তার মধ্যে আলু ফুলকপি ভাজা, করলা ভাজা, তার সাথে রয়েছে পাঁপড়। তো মাম্মা ফোন যেহেতু ওর দিকে ক্যামেরাটা যখন ঘোরাবো এমন নোটঙ্কি করে কি বলবো, তোমাদের কিছু বলার নেই জানো। ওর দুষ্টুমি যেন শেষ নেই। দেখো তোমাদের দাদাভাই ভাত বেড়ে দিয়েছে, আর সন্ধেবেলা কে এসছে আমাদের ঘরে দেখেছো? মিতাদি এসছে। তো মিতাদির চ্যানেলে তোমরা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও, আবার চ্যানেলটা ভিডিওগুলো দেখো, মিতা মাঝি বলে তুমি সার্চ করলেই চলে আসবে। তো সাথে একটা দিদিও এসছে। তো মাম্মা এখানে দেখো তোমাদের হাই করে দিল, ওরা চলে গেছে পরে। মাম্মা এখানে খেলা করছে, আর তোমাদের হাম দিতে বলেছি, মুখের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে, তোমাদের একদম হাম দেবে না। তো মাম্মা এতটা খুশি হয়েছে তোমাদেরকে দেখে। তো মাম্মা এখানে কেমন করে খেলা করে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাম্মা এখানে কি সুন্দর করে পোজ দিচ্ছে দেখেছো? নটঙ্কি করার উস্তাদ, মানে এত বড় হচ্ছে আর পোজ পাস দেওয়ার একদম
মোস্তাত হয়ে গেছে। আমার ওড়নাটাকে নিয়ে শাড়ি পরলো, যেই আমি ভিডিওটা অন করেছি টেনে টেনে খুলে ফেলে দিল। তো এখন দেখো মানে লাইন ধরে খেলাগুলো সাজিয়ে এই পাশ ওই পাশ করে জাম্পিং করে খেলছে। তো তোমরা কে কে খেলবে মাম্মার সাথে তাড়াতাড়ি চলে আসতে পারো আমাদের বাড়ি, বা আমি কোথায় থাকি সেটা যদি না জানো তাহলে কমেন্টে জানাবে, আমি বলে দেবো যে আমি কোথায় থাকি, সেখানে চলে আসো মাম্মার সাথে খেলতে, মাম্মার সাথে সময় কাটাবে। তো আমরা রাত্রের খাবার নিয়ে বসে পড়লাম। আবার তোমাদের দাদাভাই আমাকে সার্ভ করে দিচ্ছে, মানে থালার মধ্যে বেড়ে দিচ্ছে। আমি কেন বেড়েছে বলো তো, আমি ভিডিওটা করছি দেখে তোমাদের দাদাভাই খাবারটা বেড়ে দিচ্ছে। তো রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এখানে চিকেন বিরিয়ানি, আর কিছু ছিল না গো সাথে, চিকেন বিরিয়ানি হলেই আমার চলবে। তো একটা দেখো পুরো একদম লেগের পিস দিয়েছে, তো সেটাই আমরা নিয়ে বসে পড়েছি। সাথে আছে স্যালাড। তো মাম্মাও সাথে রয়েছে। কি করছে মাম্মা জানো, হেলমেট পরে মাম্মা গাড়ি চালাচ্ছে ঘরের ভেতরে। ওর পাপার হেলমেটটা রেখে গেছে ঘরে, সেটাই নিয়ে ও গাড়ি চালাচ্ছে। তা আমি বলছি ওকে, ম্যাডাম আপনি এখানে কোথায় গাড়ি চালাচ্ছেন, ঘরের ভেতরে? ও সেই শুনে হেসে হেসে যেন পাগল হয়ে যাচ্ছে দেখো। চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে।